এরে আমার এই এলাকার ভাই বাবারা, আর কতকাল দুনিয়ার রং তামাশাতে সময় কাটাইবা, আর কতকাল দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্মের সময় কাটাইবা। এলাকার প্রবাসী যুব সমাজের উদ্যোগে গ্রামবাসী সহ কত সুন্দর একটা জান্নাতের বাগান আয়োজন করছে। আমার আল্লাহর দরবারে যদি মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দাও, আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ এখানে তিনটা শ্রেণীর সন্তান হাত বাড়াইছে। একটা শ্রেণীর সন্তান আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। সন্তান এখন লাখ লাখ টাকা কামাই করে, কিন্তু আব্বারে হাত খরচের জন্য 100টা টাকা হাতে দিতে পারে না। আব্বা কবরে। আল্লাহ এমন বাবা দাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এখানে এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের মা তাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। সন্তান মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইতো, বাম দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া নিজে বিদা জায়গায় ঘুমায়া সন্তানটারে আরামের বিছানাটা দিয়া দিত। আল্লাহ এমন এতিম কত সন্তান হাত বাড়াইছে, সুন্দর বাড়ি বানাইছে, দামি খাট কিনছে, কিন্তু মারে একটা রাতের জন্য শোয়াইতে পারে না। এমন অনেক সন্তান আছে তারার মা নিজে না খাইয়া তারারে খাওয়াইয়া খাওয়াইয়া কাজকর্মে পাঠিয়ে মানুষ করছে। এখন তার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু আম্মা আব্বার মুখে একটা লোকমা খানা তুইলা